হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটা আপকামিং হিন্দি মুভি নিয়ে আলোচনা করবো, যেটি হচ্ছে স্পেশাল অপারেশন 2। মুভিটি প্রধানত ভারতীয় যে স্পেশাল গোয়েন্দা বিভাগ বা রিসার্চ অ্যান্ড অ্যানালাইজিং উইংস, তাদের একটি সাফল্য সারা বিশ্ব জুড়ে সেটি নিয়ে রচিত। মুভিতে প্রধান যে চরিত্র রয়েছে হিমান্ত সিংহ, র এর এক দক্ষ বুদ্ধিদীপ্ত কর্মকর্তা। তার চোখে ধরা পড়ে এমন এক বিপদ যা অন্যান্যরা কল্পনা করতে পারে না। স্পেশাল অপারেশন 1-এ দেখানো হয়েছিল সে হাফিজ আলী নামক এক আন্তর্জাতিক জঙ্গিকে ধ্বংস করেছিল, কিন্তু এবার তার সামনে এক নতুন ধরনের শত্রু, যাদের অস্ত্র হলো কোড সার্ভার ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো দিয়ে কীভাবে ভারতকে ধ্বংস করার ছক কষা হয়েছিল সেটি এর অফিসার রুখে দেয়, সেটি এই ছবির মূল বিষয়বস্তু। গল্প শুরু হয় 2025 সালে। ভারতে হঠাৎ করেই এক ভয়ানক সাইবার আক্রমণের মুখোমুখি হতে হয়। লাখো লাখো সাধারণত মানুষের ব্যাংক অ্যাকাউন্ট, আধার তথ্য, ইউপিআই ট্রানজ্যাকশন ব্লক করে দেওয়া হয়। দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়তে বসে। প্রাথমিকভাবে বিষয়টি প্রযুক্তিগত ত্রুটি বলে মনে করা হলেও এর এক আভ্যন্তরীণ সূত্র জানায় এই আক্রমণের পেছনে রয়েছে একটি আন্তর্জাতিক সাইবার টেটার গ্রুপ, যার নাম ব্ল্যাক ভাইরাস। এর প্রধান ফের ডাক দেন হিমান্ত সিংহকে। হিমান্ত বুঝতে পারেন এটা কোনো সাধারণ সাইবার হ্যাকারদের কাজ নয়, বরং এক ডিজিটাল জিহাদ। তিনি আবারও গঠন করেন তার পুরনো দল, যার মধ্যে রয়েছে ফারুক, যার কর্তব্য হচ্ছে মধ্যপ্রাচ্যের ভাষা বিশেষজ্ঞ, জুহি প্রযুক্তিবিদ, আব্বাস সাইবার বিশেষজ্ঞ, বালকৃষ্ণ কৌশলী ও কভার এজেন্ট। তারা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্তে, হাঙ্গেরি, তুরস্ক, জর্জিয়া, ইসরায়েল, তথ্য সংগ্রহ ও শত্রু শনাক্ত করার জন্য। তাদের অনুসন্ধানে উঠে আসে এক ভয়ঙ্কর নাম, রায়ান কাদের। একসময় ভারতের জাতীয় তথ্য প্রযুক্তির গবেষণা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন তিনি। রায়ান এখন ব্ল্যাক ভাইরাসের প্রধান বা কিংপিং। রায়ানের পরিকল্পনা সোজা সাপটা: ভারতীয়দের নিজেদের প্রযুক্তি বিশ্বাস ভেঙে দাও, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইউপিআই, ন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সব কিছু জাল করে তুলো। সে বিশ্বের কয়েকটি বড় এথিক্যাল হ্যাকারের হুমকি দিয়ে নিয়োগ করেছে তাতে, যারা বিভিন্ন দেশের সরকারের ডেটাবেস হ্যাক করতে পটু। হিমান্তর দল একাধিক ক্লু পায়। বুদাপেস্টের একটি সার্ভার ফার্মের ডেটা মিররিং হচ্ছে ভারতের। তুরস্কে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রায়ানের ফেক আইডি তৈরি। ভারতের মধ্যে একজন উচ্চপদস্থ আমলা রায়ানের হয়ে কাজ করছে। এর সন্দেহ গিয়ে পড়ে প্রফেসর সমীর মুখার্জির দিকে। হিমান্ত এক পুরনো বন্ধু, যিনি এখন দেশের ডিজিটাল এবং নীতিমাল্যর প্রধান কারিগর। এদিকে হিমান্তর ব্যক্তিগত জীবনে সমস্যা শুরু হয়। তার মেয়ে দিয়া একদিন বাবার পুরনো মিশনের ছবি দেখে সন্দেহ প্রকাশ করে। বাবা সবসময় বলতো দেশ আগে পরিবার পরে, কিন্তু আমিও তো দেশের একজন নাগরিক। দিয়ার মানসিক দ্বন্দ্ব হিমান্তকে আরও বিচলিত করে, কিন্তু সে জানে এবার যদি সে না দাঁড়ায় তবে তার মেয়েসহ গোটা দেশই ঝুঁকিতে। এর বিরাট পরিকল্পনা করে। রায়ানের দলের প্রতিটি সদস্যকে একসঙ্গে ধরা হবে একই সময় 4টি দেশে। সময় 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। তবে সমস্যা একটাই, এই মিশন হবে অন গ্রাউন্ড ও অনলাইন দুই ফ্রন্টে। আব্বাস ও জুই ঢুকে পড়বে রায়ানের রিয়েল টাইম সার্ভারে। ফারুক ও লালকৃষ্ণ কভার এজেন্ট হয়ে উপস্থিত থাকবে মাঠে, আর হিমান্ত বসবে অপারেশনাল হেডে রিমোট স্ট্রাইক চালাতে। যেমন ভাবা হয়েছিল ঠিক তেমনই ভয়াবহ যুদ্ধ হয়, কোড ও বন্দুকের যুগল লড়াই। রায়ান নিজের সার্ভার থেকে দেশের পেমেন্ট সিস্টেম রিসেট করার চেষ্টা করে। জুই সেই মুহূর্তে কাউন্টার কোড দিয়ে সিস্টেম লক করে দেয়। আব্বাস ভিপিএন ভেঙে তার অবস্থান প্রকাশ করে। ফারুক শেষ মুহূর্তে রায়ানের ডেটা পেনড্রাইভ উদ্ধার করে ফেলে। অবশেষে হিমান্ত নিজেই এক গোপন সেনাঘাঁটি থেকে এআই ট্রিগার্ড ইএমপি প্লাস পাঠিয়ে রায়ানের ডিভাইসগুলোকে ধ্বংস করে দেন। রায়ান ধরা পড়ে, ভারত বাঁচে, কিন্তু হিমান্ত জানে এই যুদ্ধ শেষ নয়। নতুন যুগে নতুন শত্রু আসবেই, আবার তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে।